আর্মি ক্যাম্পে নাকি একটা অভিযোগ দিয়েছে, আমি নাকি এই টিম এখানে যারা যে টুকটাক অকারজ হচ্ছে তার নেতৃত্ব আমি দিচ্ছি। এই শোনার পর আমি এখানে তদন্ত করে দেখছি ছোটখাটো 2-1টা ঘটনা ঘটছে রাতের অন্ধকারে, অর্থাৎ 12টা-1টার পরে। সাথে সাথে আমি উপথানার তদন্ত অফিসার এবং এসআই সাহেব সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার এলাকায় কিছু লোক রাতের অন্ধকারে কি নাকি গাড়ি টাড়ি আটকাচ্ছে, আপনারা একটু টহল বাড়াই দেন। এবং দক্ষিণ থানার ওসি সাহেবের সাথে আমি আলাপ করছি যে আমাদের এলাকার মধ্যে কিছু অশান্তিজনক কিছু কর্মকাণ্ড হচ্ছে, আপনি একটু কাইন্ডলি ওইদিকে একটু নজর দেন। ওর অফিসার যারা ছিল তাদেরকেও বলে দিয়েছে এবং আমাদের উপস্থিত যারা এখানে আছে তদন্ত অফিসার মানে ইসমাইল সাহেব এবং বায়ু সাহেব, ওদেরকে আমি বারবার ইনফর্ম করছি আপনারা একটু এখানে এসে প্রতিটা দিনে একটু করে আপনারা এখানে যাকে পান তাকে আপনি একটু শাসান রাতের 11টার পরে, যাতে কোনো লোক 11টার পরে এখানে অবস্থান না করে। এবং আমি সবাইকে বলে দিছি যে দল আমার বিএনপি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি এবং লুটপাট কোনো কিছু সমর্থন করে না। আর এই কাজ যারা করে তারা কখনো দলীয় কর্মী বা দলীয় সমর্থিত লোক হতে পারে না। দেশের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শিলক উপথানার সম্মানিত ইনচার্জ, সম্মানিত আমাদের স্যার আশরাফ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। করবেন না যে না ওই দেশে আইনস্থিতি ভালো না, আমার জীবনের রিস্ক আছে, আমাকে কখনো মেরে ফেলবো, আমার কাছে চাঁদাবাজি করে আমাকে গোলাগুলি করে নিয়ে যাবে, এই বিষয়গুলো দেখে বহির্বিশ্ব থেকে মুখগুলো ফিরিয়ে নেয়। সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ গুরুত্ব হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনারা নিজেরাও বুঝেন, আপনি যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে আমার বোন, আমার ভাই, আমার বোন, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তারা কি হবে? তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। আমার মা বোনরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, তাদের ইজ্জতের হানি করবে, দর্শন করবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে কিনা? তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো যখন উন্নয়ন করতে, সরি আমি ভূমিকা ভুলে গেছি, ভূমিকার দরকার নেই। যেখানে উপস্থিত আছে আমি সারোয়ার বাইরে ছাড়া আর কাউকে ভাই ওভাবে চিনি না। এখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ী আছেন, ছাত্র আছেন, মাদ্রাসা ছাত্ররা আছেন, বিভিন্ন পেশাজীবী লোকজন আছেন। তো সবার উদ্দেশ্যে আমি বলি, সেটা হলো আইন শৃঙ্খলার অবনতিটা শুরু থেকে কোথা থেকে হয়, আপনি আগে শুরুটা দেখতে হবে। যে আইন শৃঙ্খলা অঘটন ঘটাবে সে একটা ব্যক্তি, সে ব্যক্তিটা কারা? সে ব্যক্তিটা হলো আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার ভাতিজা, আমার একটা বংশের একটা গোষ্ঠীর একটা ফ্যামিলির লোক। ঠিক কিনা? যারা চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, তারা তো আমাদের একটা সমাজেরই লোক, তারা কিন্তু আকাশ থেকে এসে পড়েন নাই। তাহলে কিন্তু এখন যে জন্য ডাকা হয়েছে এইটা হইল যে ইদানিং কিছুদিন আগে আমাদের এই এলাকার অন্ততপক্ষে 20 জন ছেলের নাম দিয়ে, কারো বাপের নাম নাই, কারো বাপের নামে ভুল, কারো বাপের নাম আছে, এইরকম দিয়ে এদেরকে গ্যাং লিডার বানাইয়া ওখানে উল্লেখ করে দিয়েছে। সরোয়ার হইলে এদের গ্যাং লিডার। থানায় আর্মি ক্যাম্পে একটা অভিযোগ দিছে। স্বাভাবিকভাবে আর্মিরা তো কাউকে চিনে না। দীর্ঘ 17 বছর ধরে আমরা দেখেছি আমাদের এলাকায় আওয়ামীপন্থী কিছু লোক সব সময় যে নিরহ মানুষ ছিল, যারা ট্যাক্সি চালাতো, যারা বালুর কাজ করত, যারা রিক্সা চালাতো, যারা দিনমজুর, যারা কৃষক, তাদের উপর স্টিম রোলার চালিয়ে তাদের থেকে বিভিন্ন বিচার আচার অমুক সমুক অনেক কিছু করেছে। কিন্তু বর্তমানেও তারা সোচ্চার। আমি যেটুকু জানি, তারা যেহেতু সোচ্চার, তারা যেহেতু কোনো কিছু করতে পারে না, আমার কথাটা ভালো করে প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেহেতু নিজেরা সামনে গিয়ে কিছু করতে পারে না, তখন আমাদের কিছু লোক দিয়ে তারা কিছু উচ্ছৃঙ্খল আচরণ করতে চায়, পয়সা দিয়ে, অর্থ দিয়ে এবং মানসিক টেনশন দিয়ে কিছু কাজ করাতে চায়। এই কাজ করাতে গিয়ে আমাদের কিছু ছেলেমেয়েকে ওদের হাতে নিয়ে কিছু একটা আমার এলাকায় সংঘাত সৃষ্টি করতে চায়। দলের নেতৃবৃন্দ সবাইকে আজকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনায় আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমার কথা হলো, এমন কিছু ঘটনা যে
আজকে কিছু মানুষের বিরুদ্ধে যারা প্রকৃত ঘটনা করেছে এটার বিরুদ্ধে আমরা এলাকার বাসী না, আর যারা এই প্রকৃত ঘটনার সাথে জড়িত না তাদের বিরুদ্ধে অপপ্রচার যদি এভাবে আমাদের এই এলাকার মতো শান্তিপ্রিয় এলাকা পুরো রাঙ্গুনিয়ে আছে কিনা সন্দেহ, পুরো বাংলাদেশে কয়টা আছে আমি জানি না। আল্লাহ আজকে পর্যন্ত আমাদেরকে শান্তিতে রাখছে। এখানে অনেক বিএনপি এই দল ওই দল কোনো ভেদাভেদ না, সবাই মিলেমিশে আছে। দুই একজন মানুষ দাঁত আছে মিলেমিশে। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।